অবাক সবাই এইভাবে ধরে দিয়া ওই কাঁঠাল অজিত ব্রহ্মচারী নিজের হাতে কি সুন্দর পোস্টটা ওই যে হলুদের মতো কাঁঠালের মানে অপূর্ব। জানার ইচ্ছা হচ্ছে আপনি বাবাজি সম্পর্কে আপনি কি জানেন, যদি কোনো ঘটনা জেনে থাকেন সেই জিনিসটা আমাদেরকে একটু জানান। আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটছে সেই সম্পর্কিত একটা তথ্য আমাদেরকে দেবেন। আমি বলি, একটা গাভী ছিল, গাভীটা আমার নিজের হাতে পালছি 6 বান। বান মানে আকর্ষণীয়, দেখতে মানে খুবই সুন্দর, গাভীর মতো। কিন্তু একটা দোষ ছিল, সে ওই দহন করবার সময় পাউ বইত, লাথি মারত। একদিন ভোরবেলা বাবাজি আসলে পাঠদান করে, তো আমি মমিনপুরে আমি যেই বাড়ি, আমাদের যে বাড়িটা আমি আসছি সেই বাড়ি, তখন আমি বলছি যে দেখ, আজকের কিন্তু আমি তোরে রশি দিয়ে বাঁধ দেব, আজকের আমি মুক্ত অবস্থায়, আপনার গরুকে বলছেন, গরুকে বলছি আজকেও আমি মুক্ত অবস্থায় তোরে দহন করি, তোর ওই দুধ গোবিন্দ সবাই লাগবে, বাবাজির সবাই লাগবে, তুই পাও উপরের দিকে নেবে না। ঠিকই ঠিক, সত্যি সত্যি ওই গাভী, ওই আমি ওই রশি দিয়ে বানও দেই না, আর হে ওই পাও তোরে দাঁড়াইছিল, ওইভাবে দুধ দইতে পারছে। আমি দহন করিয়ে ওই দিন দুধ নিয়ে মন্দিরে সবার কাজে দিয়েছি। এই একটা আমার নিজের সাক্ষাৎ। আপনার নাম হচ্ছে কি? সুভাষ দাস। আপনার পিতার নাম? যোগেশ দাস। আপনার ঠিকানা হচ্ছে মোমেনপুর, বাড়ির নাম শরৎ দাসের বাড়ি। দেখছেন এবং পোষা কাঁঠাল কি আপনি খেয়েছেন? আচ্ছা, কাঁঠালটা আপনি কিরকম দেখেছেন বা কি ঘটনাটা ঘটেছিল সেই কথাটা একটু বলেন তো। তৎকালীন মোবাইল যুগ, আচ্ছা, চিঠির মাধ্যমে যাওয়ার কথা ছিল। 12 মাসকে একটা কাঁঠাল এরকম খরিদ করা হয়েছে, এইভাবে চিঠির মাধ্যমে যোগাযোগ, বাবাজি আপনার জন্য এরকম একটা কাঁঠাল রাখা হয়েছে, সবাই দেবো। ওই জন্য আমরা একটু জানতে চাচ্ছি, অনেকে বলতেছে এটা তার গাছে কাঁঠাল ছিল, উনি কাঁঠালটা বাজার থেকে কিনে আনছে। তারপরে বাজার থেকে কিনে আনছে, এখন ওই কাঁঠালটা একদিন করে এইরকম ভাবে আসতে পারে না, বিভিন্ন জায়গায় তার অনুষ্ঠান। কাঁঠালটা কিনছে বাবাজির উদ্দেশ্যে, বাবাজি যাওয়ার তারিখ ছিল, সেই উদ্দেশ্যে সে বাজার থেকে কাঁঠালটা কিনছে, কিন্তু বাবাজি যাইতে বিলম্ব করতেছে। চিঠির মাধ্যমে এই তথ্য আপনারা জানতেছেন, বাবাজি আদান প্রদান করে। তখন বাবাজি বলছি আমরা, বাবাজি এইরকম আপনার উদ্দেশ্যে একটা কাঁঠাল খরিদ করা হয়েছে, এখন তো কাঁঠাল তো আর রাখা যায় না, পাকনা কাঁঠাল, তাহলে না, কাঁঠাল যখন খরিদ করছো কাঁঠাল রেখে দে, আমি যখন আসবো তখন গোবিন্দের কাছে লাগাবো। এইভাবে তো শিখাইছিল। এককালে মানে শুকাইয়া একটা কালো বলের মতো হয়ে গেছে, শুকাইয়া কালের বলের মতো এরকম ওই নিয়ে দেখি একটা হালকা হয়ে গেছে। মনে করি ধরছেন কাঁঠাল, হ্যাঁ কাঁঠাল এইরকম হালকা হয়ে গেছে। যাই হোক, এইভাবে থেকে দিন গত হতে থাকে। বাবাজি টিপে হয়েছে 3 মাস পর গেছে। যখন গেছে যেই দিন মানে এই কাঁঠাল গোবিন্দের সবাই লোকার হিন্দু মুসলমান এইভাবে ধরে দিয়া ওই কাঁঠাল অজিত ব্রহ্মচারী নিজের হাতে কি সুন্দর পোস্টটা ওই যে হলুদের কাঁঠালের মানে অপূর্ব। এই কাঁঠাল মন্দিরে ওই গোবিন্দের দ্বারে ভোগের দ্বারে দিয়া এই প্রসাদ বিতরণ করল। 12 জাতিতে প্রসাদ নিচ্ছে, কত সুস্বাদ। আপনি কি সেই কাঁঠাল খেয়েছেন? কাঁঠাল একটু নষ্ট হয় না, আরো সুন্দর হয়েছে। শ্রী শ্রী অচ্যুতানন্দ।